দেখি নিশা করো নিশা করো নিশা করো একটু নিশা করো দেখে নই বাবারে বাজা এটা পাঙ্গাস এটা কি কার্পু ওইটা কি বাঠা আর ঢেঁড়স কোন থেকে আল্লাহ কোন দিকে তো ই মুর্দা ঘুরাইলে এই জিনটা মায়া মায়া তোমার দাঁত দেহি এটা আলা চালের মতো উঠছে দেখাও আলা চাল উঠছে আমার মায়ের মুখে নমস্কার মা সকলরা ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে মায়ারে দিছি মাড়ি খাবেন নিকে যে খালি যা খুশি তুই খা কারণ যা পরে তাই খায় আজকে দিছি মাটির মধ্যে ছাইরা জবা তলায় মানে গুড়ায় বহে দাও বহে দাও গুড়ায় নিচে বহাও ওই গাছের গোড়ার মধ্যে বহে দাও আপনাকে একটা সুসংবাদ দেই সুসংবাদটা হলো আমাকে মায়া এই যে দাঁত জ্বালাইছে মায়া দেহি দেহি মায়া রে হ্যালো ভালো আকা এদিকে সিমেন্টের গুঁড়ে দেহি দাঁতটা একটু দাও আছে এটা আলা চালের মতো সাদা সামনে এটা বেড়াইছে মায়া দাঁত দেহি দাঁত দেহি দাঁত দাঁত বদি হয় বদি মায়ের তো দাঁত জ্বালাইছে মিষ্টি খাওয়া বেড়াইছে কবে বেড়াইছে কবে কথা কই না রে কোন মিষ্টি খাওয়া মিষ্টি কোন না হারা দাঁত বেড়েছে মিষ্টি খাওয়া কইতা হাই হাই রে কইতাছে দাঁত বেড়াইছে মিষ্টি খাওয়া তুই কমাস বৃষ্টি তোর পোলার বউ মিষ্টি খাও হ্যাঁ মিষ্টি আমি খাবো না তোমরা খাইবে হ্যাঁ রে হ্যাঁ আপনি কইতাইন হ্যারে মিষ্টি খাও অনেক অনেক মিষ্টি খাও কালকে কইছি দাঁত জ্বালাইছে এখন কে এটা হ্যাঁ দাঁতটা আবার সুন্দর হয়েছে ছোট্ট গুদুরে না গাল ইন্দুরের দাঁতের মতো দেখি পরে যাবি গা পরে না জানি লো দেখি কি কই ওই যে, দেখি 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 দাঁত ধানাকে বলে বেকে যা শুকুই দাঁত বার করো দাঁত 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 হয়েছে হয়েছে দাঁত ও দাঁত বার করো এই দাঁত এই যে দাঁত বের করো বের করো এ হাসি দে এ আজকে দোয়া দিই দেখ ওনার এই সান্নার কয়ে দাও কি পড়লো তুমি দাও বাড়াইছো যে দুয়ারে ছেড়ে দাও দুয়ারে ই করুক ওই নেফানেফি করুক
একাই আঠে হ্যাঁ সোজা ওই যে ছোট ছোট জিনিস যে ওরা চোখে পড়ে গো যে আমাকে চোখে বানায় ইংরেজে ধরে ওই যে তুলছে এটা ফুল নেন উঠবো না তা ভালো না না আবার তুলবো যাস না আজকে আপনার মায়ের একটু মন বইরা দেখাম কি কয়দিন তো মায়ের বেশি দেখাইতে পারে না এই পরে যাবো পরে যাবো পরে যাবো নিজে নিজে হাঁটে একাই আটবার চেষ্টা করে ওই যে সিঁড়ি উঠবো হ্যাঁ হ্যাঁ সব মানে ওর মধ্যে খালি খালি শুধু চঞ্চলতা এরকম তো আসাল না মায়া আসাল ঠান্ডা কিন্তু এখন এত শৃঙ্খল বহিয়া তুলে থাকে না খালি এনে উনে ইডা মুখে দেয়া মানে কন্ট্রোলের বাইরে মায়া তুমি আমার কথার বাইরে যাইবে যাইও তুমি আবার মরে নমুনা বাইরে আর নমুনা করা যায় দেখে দেখে দয়া দিকে একবারে ভালো ছাড়া যাও যাও উঠো উঠো গেল যাক মারিতে যাক যা দুয়ার নেপা যা দুয়ার আধা নেপকা তোর মার কষ্ট কমে বানে ডাক দে ডাক দে ডাক দাও ডাক দাও বর্মারে ডাক দাও বর্মারে ডাক দাও ডাক দাও হাত বর্মা বর্মা জোরে দেখছো দুই হাত দিয়ে মানে টাটা দিব আয় আয় ডাক দাও ডাক দাও ডাক দে মায়া ডাক দে হাত দিয়ে মায়া গরম 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 পাখা গরম হয়েছে ডাক দাও ডাক দাও ডাক দাও টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও ডাকতেছে আইতেছে আইতেছে কেন আইতেছে মায়া মায়া আচ্ছা আচ্ছা মনে আছে মায়া তুমি মা সকল কাটা টাটা দাও এই যে কি দাও কি দাও টাটা দাও টাটা দাও টুক পলাতে গেলেন এই যে দেখেন হাসি বেড়াইতেছে মায়ার এখন যাইব কই দেখতে যাও ওই কেন যাইব অনেকে কল করাইব কনে কল করাইব দেখ কি কে গেছে গা হ্যাঁ তো ভালো হইলো কল করা নি শিখছে আর বকা দে রাখছ আমি যা দিছিতে জাম করে বকা দিও না কো এই যে ওই কেন একটা টাকা না দেখতে যাইব ওই যে বড় মাইছে আয় তোর বড় মাইছে কলের ফল গিয়া কল করা এ না একটু আমি যাই কি কয় এই গোর পাশে বাড়িতে ওই যে এই যে এক পা দুই পা দিবেন সে তাতে মোটামুটি এক মাসে মনে হয় এনে আহ আকে এনে আহ যাও দোয়ার নাকবো যাও হাটে নে আহ হাইটা আহ ওই যে ডামের ভিতরে আছি এটার মধ্যে চিনি আছে তো ঘুরে হ্যাঁ ধান শুকানোর নিকে হ্যাঁ কল করা এটা মাসির নীল মনে হয় না হ্যাঁ কল করা দাও দাও হাত দাও হাত দাও তারপরে বেসিং এ হাত দাও আহি কর নাকবো
ঘোরায় কোনটা কোনটা ঘোরায় বুদ্ধি করতেছে ঘোরাও শিখে রাখো তাড়াতাড়ি আয় না যাও যাও ঘুরিয়ে দাও জল পড়ুক দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও দুই হাত এক লগে 2 হাত না গরম না আমি দেবো না আমার মনে হয় তুমি দেবো বিজক 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 স্নান করে নাই স্নান করছে আর বাপের চান টান করে দিছি অনেক খালি হ্যাঁ এই জল মনে খাবো ধরছে দেখছো এই হে হাতে কি ময়লা জল খাও এই যে এইভাবে জল খাও, এই যে এইভাবে 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 স্নান করাইবার নিলেও এরকম জলটা জল খাইতেছে না হ্যাঁ এই গরমের মধ্যে কি আছে না দেখছো মাথা দিল আরো আরে শেষ এসে একটা দেবো ঠান্ডা হবো ঠান্ডা হবো হাত দো খা সেটা খা আরে শিখাও দেখুন মেয়ে দেখছো অবস্থা কল ধরে খা উইজে খাবেন সে আগের জন্মে কি হাতি আসিলি সুর দে খাই কল অন্যরকম দেখছো আত্রা কষলে দাও আত্রা কষলে দাও ময়লা আছে ওই বামাতে ডানাতে দাও স্নান করার আগে নামিয়ে দেবো ঠান্ডা লাগবো দাঁতরা দেখো না আরে তোর মায় থাকতো না যখন একা খাইতে এগুলো করবো চল সুযোগ তখন পেয়ে এ কি চালাক মানে আমরা যদি থাকি কোনো কিছু মুখে দেবো না না থাকলে তখন না থাকলে চুপ করে মুখে দেওয়া লাগবে এরকম বিশেষ সামনে ওই 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 কি জানি নাম ওই নাম তো মনে নাই পুলাহানের নাম ভুলে গেছি গে আমার একটু পার কর আমি একটু ইয়ে যামু চরপাড়া আতে তো মেলা কিছু রে আচ্ছা আয় 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 অবশ্যই আয় পার কর সময় নাই বুঝছ তাড়াতাড়ি জান লাগবো আয় 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 বৃষ্টি পড়বো এই যে নৌকাটা পার হন নাকি একজনকে কত কইয়া টইয়া আবার ইপার না থাকলে সারা দিন বয়া থাকন নাকি করে এই যে কত কইয়া টইয়া এই গাং পার হইলাম এখন যাইতেছি চরপাড়া তো এই যে যারা এতদিন আমার ভিডিও দেখেন ভালো কথা দেখতেছেন কিন্তু আজকে হলো শুরু হইলো আমার ভিডিওর
মানে একটা কোনো কিছু করার সেই প্রথম ধাপটা হলো এই যে আজকে থেকে আমি যে গন্তব্যে শুরু করলাম রাস্তা, এর নাম হলো চরপাড়া। এই পাশে মর খোলাটা জায়গা। আগে আমরা গ্রামের মানুষজন মারা গেলে পরে ওই জায়গায় আর কি দাহ করতো। দিনের বেলায় যাইতে ভয় পায় মানুষ, কিন্তু এখন মানুষজন বাড়িঘর সব কিছু হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। এখন ওই জায়গায় যাইতাছি। এর কারণ হলো আরমান ভাইয়ের যে অবস্থা আপনাকে আমি ভিডিওতে দেখামনি, নদীর পাড়ে সেই ভাঙ্গা বাড়ি আজকে কী অবস্থাকে দাঁড়িয়ে গেছে। তো ওর জন্য একটু মাটির খোঁজ, একটু মাটি কেনার জন্য কত জায়গায় গেলাম। তো যাই হোক একজন একটু আশ্বাস দিছে, তো জায়গাটা একটু দেখবার যাবো। প্লাস ওই জায়গায় যারা মানুষজন আছে তা কোনো আলাপ আলোচনা করুম। তারপরে ওর ভাগ্যে যদি লেখা থাকে মাটি, তাহলে হইব। দোয়া করেন আমি জানি আরমান ভাইয়ের ঘর বাড়িটা সুন্দর করে দিতে পারি। বলতে ভালো আছেন? হ্যাঁ আসছি ভালো। একটু কথা কইবার চাইছিলাম আপনাদেরকে। আমার চিনছেন? চিনেন নাই? আমি বিনয়। চিনছেন? হ্যাঁ। তোমার মান নাকি কত খাতির আসল আমার, কার আমার নাকি? আমার যে ভালোবাসে যে ও বইয়া থাকছে, আমি রাত করে যে উঠে নিয়ে আইছি। আমার বোকা লাগবে কত করছে। খালি আগে কইছে আমার কল কেউ কিছু কষ্ট না, নয় পুলিশের বোর কাছে বিচার দেবো। খালি পুলিশের বউ। আচ্ছা জায়গা তো এখন চিনবেন না, বড় হয়ে গেছে গা, দাড়ি মুছো দেন না, আদা পাকা হয়ে গেছে গা, বয়স কম হয়ে গেছে। তবু আল্লাহ যে তোমার এই করছে এইটাই আসি এখন কোন রকম বছর কাঙ্গাল করে খেয়ে গেছে। এখন তো আমার কিছু করার নেই, স্বামী চলে গেলে তো দুনিয়ার সবকিছু। সবকিছু জায়গা ফলাহানের অধীনে থাকার লাগে। আচ্ছা এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় গো একটা জায়গা আছে না, দুইজনেরই কতটুক করে একটু 21 করে। 21 করে? হ্যাঁ, মঙ্গলের বোর 21, প্রসাদের 21। ও এই 42-এর কথা শুনছি। আচ্ছা এটা কোন থেকে কোন পর্যন্ত? ওইটা দিঘিলে এই পাতিলা না, লাম্বা এক মোড়া তাক, এক মোড়া মঙ্গলের বোর। ও আর বিভিন্ন তার কত কালকে ধরে দেখা হয় না, আগে গেছি দুধ টুধ দিছি, কত গলার মালা হয়ে থাকছি। এখন তো আমার লগে দেখাই হয় না। এটা জায়গা এই রাস্তার সাথে? রাস্তার মধ্যে এটা কি আপনার পূবে পশ্চিম হবো না লম্বা? লাম্বা ক্ষেত তো লম্বা, খেত, লাম্বা কিন্তু অংশ তো দুইটা। দুইটা করি গাছ না, করি গাছ। হ্যাঁ ওই করি গাছ, হ্যাঁ, করি গাছ করে ট্রেন থেকে। এই যে মতো না? হ্যাঁ হ্যাঁ, একবারে লাম্বা। ও এক মোড়া এক মঙ্গল একটা আমিও গেছিলাম, বাবারা অতিরিক্ত দাম চাই। আচ্ছা জায়গা হনে কিছু করার নাই, দেখা যাক হনে। হয় যে অগো একটু জাগার নিগে, ওই যে দেন, ওই যে দেখা যায়, ওই যে ওই যে ওই যে দেখা যায়, ওই যে এই যে দেন, এই যে এই যে এই যে এই যে পরে কইলাম কি মিন্টরে কইলাম কি দাদা তাইলে ওই জঙ্গল হাইতে যাবো হানে কয় দিস এনে থেকেই এনে থেকেই চল, তাই না? এনে থেকেও যদি বেশ বাড়িয়ে যাবো। হ্যাঁ এনে তো লম্বা লম্বা বাড়ি হইবই, তাই না? আর ঘর দাম একটু লম্বা দিলাম, আমার দুয়ার দরকার নাই, দুয়ার দরকার নেই, থাকার ব্যবস্থাটা মেন, তাই না? এক সাইডে একটা ঘর দিল, একটা পাশের ঘর দিল, আর হ্যাঁ হ্যাঁ এক সাইড করে করে ওরা এই বানিয়ে থাকা হবো। আমি সেটাও হিসাব করে দেখি বললো শয়তানি। আচ্ছা তো যাই হোক, এখন ঘটনা আছে না রে বনে, আমি সারাটা গ্রাম ইসেল সেটা কত জায়গায় কানছি বেচারাটা নিগে না, যে একটু মাটি দাও, একটু মাটি দাও।
কেউ দেয় না কেউ। আর একটা জমি কিনবার আইলে আমরা দোয়া কি করি যে ভাই। শয়তানি করে মানুষ। আরে এমনি করে যে কইছি মিন্টু দাদা হুম। যে দাদা এই আচ্ছা, জায়গা পরে এখন এই যে এমনও চাইছি যে জঙ্গলের মধ্যে আমি দরকার মাটি ফালিয়ে বাড়ি করে দিই, তারপরে একটু বেচারা গাঙ্গের পাতে বাঁচা, হ্যাঁ হ্যাঁ কেউ রাজি না। না শেষে একটু তাও একটু রাজি করাইছি একজন রে, পিন মারা শুরু করছে পিছন থেকে। পিছন থেকে এই এলো গ্রামের ভিলেজ পলিটিক্স। আপনি ভালো কাজ করবেন, আপনি পিছন দিয়ে একটা খুঁটা দিয়ে রেডি রাখবেন, এই হলো বিষয়। ওখানে যাই আটটা ধরে ফেলাম যে তাহলে জঙ্গলে কয় দিছি মতো জায়গা ওইটু ফেল আচ্ছা আচ্ছা, জায়গা অনেক অনেক জায়গা না কিছু সামাজিক কথা আছে, এগুলা কোয়া লাগে না। যাটা বিষয় যে সেটা অনেক আল্লাহর হস্তে যদি মাটিটা কিনন যায়, হ্যাঁ সবাই দোয়া আশীর্বাদে 3টা পরিবার তাও বাইসে যায়। হ্যাঁ আমি কইছি তিনটা ভাইয়া এখন তো দিলাম ধরো এই যে ইয়ে এরা ছাই দৌড় আছে, ধরেন 21 ডিসিমল জায়গা, আমার তো আর 21 কিনা সম্ভব না। আমি এলো 3 7 21, তাহলে 7 ডিসিমল জায়গা কিনুমু, 7 ডিসিমল জায়গা কিনুমু ওই মানে আনোয়ারের জন্য। আর 7 ডিসিমল হলো যে কিনবো হলো সাইদুররা, আর 7 ডিসিমল কিনবো ওই যে ভাবিরে। হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে নিবো যে বাবু খেটা নিবে না। আচ্ছা বললো বাচ্চাকে আরম্ভ আমি আবার বউ হিসাব করেছি যে লাম্বাই নেবো আচ্ছা যাক, আচ্ছা আমার কথা হলো ভাবি যাক, এনে সব বিষয় কম যায় না, এখন খালি দোয়া করেন যাক কোনো। হ্যাঁ বাড়তে আছে। আচ্ছা 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 ঠিক আছে। আমি কি কইলাম, গরিবের সহায়তা যে করব, সহায়তা করার আগে পিছনে একটা খুঁটা রেডি করে রাখা লাগবো। হাসা কথা হ্যাঁ? হাসা কথা তুমি কোন যাও এই তো কোনো কিছু নাই নদীর পারে বলছে সরকার থেকে ঘর দেবো তাদের যাই আমি পিন মেরে এই ঘরটা দেবে এইরকম কত দুঃখী হ্যাঁ ঘরটা নাই পানি পরে সাফরতা। জমিটা তো সবাই দেখলেন, লম্বা লম্বি একটা জমি। ওইখানে 21 শতাংশ জায়গা, তো পাশে আরও 21, টোটাল 42 শতাংশ জায়গা। তো যিনি বিক্রি করব উনি 21 শতাংশ জায়গা বেচব। তো আপনারা সবাই মনে করেন যে বিনয় যে কাজগুলো করে কত সোজা, হ্যাঁ টাকা হলেই সব কিছু যে সহজভাবে হয় এমনটা না, অনেক কঠিন। জমি কেনা বর্তমানে অনেক কঠিন একটা কাজ। তো পায়ের হাডুগুডু বলতে কিছু থাকে না, তারপরেও চেষ্টা করতেছি যদি শেষমেশ ওর ভিটাটা আমি কইরা দিয়া যা পারি, তাহলে ওটা নিজে কইয়া পারম যে আমার এলাকায় ওর জন্য একটু করছি। তো সেই জমি কিনতে গেলেও কত ভেজাল, মানুষের মধ্যে যে কত রঙের মন, আমি কি কমু মা সকল। আসলে এগুলো আমাদের সামাজিক বিষয়, গ্রামের বিষয়, এলাকার বিষয়। এগুলা বললেও আবার ভিডিওতে অনেক ধরনের কথাবার্তা থ্রেট আসতে পারে। তো আমি যাই হোক, আপনারা অল্পতেই বুঝে নিন একটা জমি কিনবার গেলে গ্রামে কী ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়। এই যে নদীতে জল আইছে, স্রোত, আপনারাই তো দেখছেন যে কতটুকু জায়গার মধ্যে আনোয়ার ভাই মানে আমার যে বন্ধু আনোয়ার, ও কি অবস্থায় আছে, ওর বাবা মা ফ্যামিলি, মানে বাপ তো মারাই গেছে, মানে সন্তান, তারপর ওর মা ডানে কি অবস্থায় আছে সেটা আপনারা সবাই দেখছেন। তো এখন আপনাদের দোয়া আশীর্বাদে আমি যদি জমিটা পাই, তাহলে ওর জন্য আমি একটু ঘরের ব্যবস্থা করব, সেই আশীর্বাদটা আপনারা করবেন। কারণ আমি নেত্রকোনা দিয়ে কত ঘর বাড়ি করে দিয়েছি, সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যারা আমার নতুন ভিডিওগুলো দেখেন বা নতুন আমার চ্যানেলগুলো দেখতেছেন, আশা করি পিছনের চ্যানেলগুলো বা পিছনের ভিডিওগুলো দেখবেন। এই বিনয়দার কাজগুলো কেমনে করছে, ভালো মন্দ সব কিছু নিয়েই তো করছি। সব কিছু যাচাই বাছাই করে আমার একটু ওর জন্য সাহায্য করবেন। বেচারা মানুষ, ওরে জানি আমি এই নদীর পার থেকে এই পারাই না, ওই যে দেখা যায় দুগু দুগু, ওইখান থেকে ঘুরে এই একটা মাঝখান থেকে নদী, এই যে এইখানে এই যে একটা ঘর দেখছেন, এই ঘরেরই এই পাশে কোনাকুনি জায়গাটা দেখাইলাম। তো আনোয়ার ভাইয়ের জন্য যদি কেউ একটু সাহায্য পাঠান, মানে একবার মন থেকে ভাই,
10 টাকা পাঠান, এখন দিল থেকে পাঠায়েন। তো আমার নাম বিনয় সরকার, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা। আমার মোবাইল নাম্বার হলো, আমি মুখে বইলা দিই, স্ক্রিনও দিয়া দিইনি, 01616 965094, 01616 965094। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আরেকটা নাম্বার আছে, চ্যানেলেই দেওয়া আছে, হ্যাঁ, ওটাও আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারই। দুইটা নাম্বারই আমার। আমি দুইটা নাম্বারই সুন্দর করে উঠে দিমনি, আপনারা আমার সাথে যোগাযোগ করেন। এই যে আপনারা কত টাকা পয়সা কত জায়গায় অনেকেই দেন, পারলে একটু জায়গা মতো দেন, জানি একটা কাজ করে নিজের ভিতরেও একটা শান্তি পাই, আপনাকে মনটা শান্তি পায়। তো ভিডিও আর বড় করলাম না, আপনারা সবাই ভালো থাকেন। আপনাকে দোয়া আশীর্বাদ নিয়ে এখন কাজে মন দিছি আমাকে আনোয়ার ভাইয়ের জন্য।